আজকে খুবই সহজ এবং হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। দেখতে ভীষণ লোভনীয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আলু দিয়ে তৈরি একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমাদের প্রধান উপকরণ আলু। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে প্রথমে আমাদেরকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এজন্য আমি পানিতে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটা পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোথাও কোনো দানাভাব না থাকে। এখন এখানে হাফ কাপ আরও প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন এই কর্নফ্লাওয়ার আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে খেয়াল করবেন এটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে। সেই পর্যায়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন সব কিছুকে একসাথে মেখে নিয়ে একটা ডোতে পরিণত করতে হবে। এই যে দেখুন, এটা খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডো থেকে এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। হাতে পরিমাণ মতো ডো নিয়ে গোল বল আকৃতির করে নিতে হবে। এই পর্যায়ে আপনি চাইলে হাতে সামান্য তেল মেখেও নিতে পারেন, এতে করে শেপটা দিতে অনেক বেশি সুবিধা হবে। এই যে যখন এরকম হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে একটা বোতল নিয়ে একটু মুখটা দিয়ে চাপ দিতে হবে। তাহলে দেখুন একদম মাশরুমের মতো দেখতে মনে হবে। আর এভাবে করে সব কয়টি আমি তৈরি করে নেব। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এভাবে একে একে সব কয়টি আমি তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটন্ত গরম হবে তখন এগুলোকে ছেড়ে দিয়ে প্রায় 3 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে পানি ঝরিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ব্যবহার করছি ঝালের গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ আপনার স্বাদ অনুযায়ী। এখন এখানে দিয়ে দিব প্রায় হাফ চা চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে ব্যবহার করছি কাঁচামরিচ। আমি এখানে 2টো কাঁচামরিচ আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। ব্যবহার করছি সয়া সস, এখানে প্রায় 1 চামচ পরিমাণ রয়েছে। আরও দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, এগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। ব্যাস সব কয়টি উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন সর্বশেষে আমি ব্যবহার করছি গরম করে নেওয়া তেল, আর এই গরম তেলটাকে সরাসরি এর উপরে দিয়ে দিতে হবে। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল রয়েছে। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলে আমাদের নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।